হ্যালো ছোট্ট বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিতে। এটা হচ্ছে লক্ষ্মীর বাড়ি, আর লক্ষ্মী এখানে কাজ করছে। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। তো চিঙ্কি আসে চিকুর বাড়িতে খেলা করতে, কিন্তু চিকু তো সারাদিন ফোন নিয়ে ইউটিউব, টিকটক এগুলোতে ভিডিও দেখে আর গেম খেলেই সময় চলে যাচ্ছে চিকুর। আরে চিকু, আমি তোর বাড়িতে কখন এসেছি? তুই তো আমার দিকে তাকাচ্ছিস না। আমরা চল না মাঠে গিয়ে খেলি। কখন থেকে ফোন দেখছিস? শোন না আমার কথা। আরে চিঙ্কি, তুই তখন থেকে বক বক করছিস, তোর কথার কারণে আমি ভালো করে গানগুলো শুনতেও পারছি না। তুই কি রে চিকু, তোকে আমি ফোনটা বন্ধ করতে বলছি আর তুই আমাকেই চুপ করতে বলছিস? তুই যা তো, তোর সঙ্গে খেলার এখন আমার কোনো মুড নেই। আর তুই ফালতু পক পক করিস না তো, যা এখান থেকে। কি সুন্দর সুন্দর ভিডিও দেখছি আমি মোবাইলে বসে। আরে চিকু, তুই এভাবে আমাকে চলে যেতে বলছিস? ঠিক আছে, আমার কোনো দরকার নেই তোর সঙ্গে খেলার, আমি চলে যাচ্ছি। এই চিঙ্কিটার জন্য না শান্তি মতো ফোনও দেখতে পারি না, আবার ওয়াইফাইটা ডিস্টার্ব দিচ্ছে। এই চিঙ্কিটারই সব দোষ, ও যে আসে বক বক করে এর জন্যই মোবাইলটা ডিস্টার্ব দেয়। একটু পরে মা ফোনটা কেড়ে নেবে, আমি যে কি করব, চিঙ্কিটা এত জ্বালায়। আরে চিকুটা কোথায় গেল? আর ফোনটাও তো দেখছি না, ওর বাবার কাছে ফোন দিতে হবে। আরে চিকু, তুই কি করছিস? হ্যাঁ, ফোনটা নিয়ে সেই ভাবে যে বসে বসে টিপছিস, তো একাধারে টিপতেই চাচ্ছিস তাই না? আর মনে হলো চিঙ্কি এসেছিল। কি রে, চিঙ্কি চলে গেছে? তুই না ওর সঙ্গে খেলার কথা বলে ডেকে এনেছিলি, ও তো চলে গেল। ওর সঙ্গে খেললি না কেন? আর সেই যে ফোনটা নিয়ে ধরেছিস, হ্যাঁ, ফোনটা নষ্ট না করা অবধি তোর শান্তি নেই তাই না? আরে মা, কি বলছো? আমি তো ফোনটা সবে মাত্র ধরলাম, মাত্র কয়েকটা ভিডিও দেখে। আর একটু সময় দেখবো মা, প্লিজ ফোনটা নিও না। দে দে, অনেক দেখেছিস, আর একটা কথাও চলবে না তোর। সব সময় শুধু ফোন ফোন ফোন, কখনো বলে না যে মা আমি পড়তে বসবো। সব হয়েছে চিঙ্কিটার জন্য। চিঙ্কিটা এসে আমার সব সময় নষ্ট করে দিল বক বক করে। আমি না পারলাম ফোনটা শান্তি মতো দেখতে, আর না পারলাম ওর সঙ্গে খেলতে। এখন কি করব আমি? এই ফোনটা নিয়ে হয়েছে যত জ্বালা। কি যে করি, চিকুর বাবাকে কত করে বললাম ফোনটা কিনে দিও না দিও না, আমি নষ্ট ফোন আছে ভালো আছে, শুধু কথা বলার জন্য চালাবো, কিন্তু না, সে তো আমার কথা শুনবেই না। এখন এই ফোনটা কোথায় রাখি? এখন তো পানি আনতে যেতে হবে, যাই এখানেই রেখে পানিটা আগে নিয়ে আসি। রান্না বান্না তো শেষের দিকে, পানিটা আনলেই হয়ে যায়। যাই তাড়াতাড়ি পুকুর পাড় থেকে পানিটা নিয়ে আসি। এসে যদি দেখি ছেলেটা ফোন ধরেছে, তোর একদিন কি আমার একদিন। আর তখনই লক্ষ্মীর বাড়িতে একটা চোর চলে আসে। আরে এই বাড়িটাতে কোনো লোক নেই মনে হচ্ছে, আর বাড়িটাতে অনেক মালপত্র আছে দেখছি। আরে ফাঁকা বাড়ি রেখে চলে গেছে, আমার হাতের কাজ আরো সহজ হয়ে গেল। হা হা হা। আরে এখানে দেখছি অনেক হাঁড়ি পাতিল আছে, আর একটু ভিতরে গিয়ে দেখি। আরে বাবা, একটা নতুন ফোন দেখছি। ফোনটা রেখে গেছে, যাই তো ফোনটাকে আগে নেই, দামি জিনিসগুলো আগে নেই, তারপর যা যা পাবো সেগুলো নিব। আরে আমার তো ভয়ও লাগছে, আবার সন্দেহ হচ্ছে আশেপাশে সত্যিই তো কেউ নেই। এভাবে কেউ খোলামেলা ফোন টোন রেখে কি যায় নাকি? আজ তো আমি মালামাল হয়ে যাব। তো বন্ধুরা, আজকের পর্বটা ছিল এই পর্যন্তই। পরবর্তী পর্বতে আমরা দেখব যে চোরটা ফোনটা নিয়ে কিভাবে পালালো, আর লক্ষ্মীর স্বামী আর লক্ষ্মী চোরটাকে ধরতে পারলো নাকি, আর লক্ষ্মীর ছেলে কি করলো। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।